নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সকলে? আশা করি সকলে ভীষণ ভালো রয়েছো। আজকে আমাদের দীঘাতে শেষ দিন। আর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি সমস্তটাই, কোথায় ঘুরেছি না ঘুরেছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আজকে যাচ্ছি সমুদ্রে। কালকে গেছিলাম কিন্তু সেইভাবে তো ভিডিও করিনি, ফোন নিয়ে যাইনি, আমরা নেমেছিলাম। তো আজকে দেখাবো তোমাদেরকে নতুন দীঘাতে পর্যটকদের ভিড়টা কেমন আর কতটা সবাই আনন্দ করছে। আমরা আজকে অতটাও নামবো না, কালকে আমরা সমুদ্রে নেমে গেছিলাম। তো চলো, তোমাদেরকে সঙ্গে নিয়েই এখন থেকে ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে। চলো যাওয়া যাক। আর আজকে কি করছি, কোথায় ঘুরছি, সব কিছুই শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। রুম থেকে বেরিয়েই আমরা এসেছিলাম নিউ দীঘার যে মার্কেট, সেই মার্কেটটা ঘুরে দেখতে। কিন্তু ভাগ্যক্রমে সকালবেলায় সব দোকানগুলো খোলেনি, তাই বেশ কিছু দোকান খোলা ছিল। সেই কিছু দোকানেরই ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। আর এখন এখান থেকে ঘুরে কিছুটা দোকান ঘুরে নিয়ে আমরা যাব নিউ দীঘার দিকে। বলেছিলাম না তোমাদেরকে যে দেখাবো আজকের ভিড়টা কেমন। তো দেখো আজকের ভিড়টা কেমন। আর বেশ ভালোই ভিড় রয়েছে এখন, যেহেতু ওয়েদারও ভালো, না ঠান্ডা না গরম, সেরকমভাবে এই ওয়েদারে মানুষদের প্রচুর ভিড়। বেশ ভালোও লাগছে, দেখতে দেখতে দুটো দিন কেটে গেল। অবশেষে বাড়ি ফেরার পালা পড়লেই যেন কোথাও ঘুরতে যাই, যেন মনটা খারাপ হয়ে ওঠে। এখন এসেছি সমুদ্রে নিজের মতো করে একটু গা ভাসাতে। আজকে অবশ্য গা ভাসাবো না, আগের দিন একটু আনন্দ করে গেছি সমুদ্রে একেবারে দূরের দিকে গিয়ে। আজকে আর নামবো না, আজকে এইখানেই আমি একটু নিজের মতো করে আনন্দ করে নিচ্ছি, যেহেতু ফিরে যেতে হবে তার জন্যই। বেরিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো চলো, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি, তোমরা সাথে থাকো। আর এইদিকে রয়েছে আমার বড়বাবু। আমাদেরকে কেমন লাগছে জানিও। ভালো করে মোহনার কাছে পৌঁছে গিয়ে এত সুন্দর সুন্দর মাছ দেখবো তা তো ভাবতেই পারিনি। অবশ্য এটা আমি প্রথমবারই এসেছি মোহনাতে। দেখছি যে এত সুন্দর সুন্দর, অবশ্য বরফ দেওয়া রয়েছে মাছগুলোতে, যদিও আমরা মাছ বা কাঁকড়া কোনোটাই নিইনি। আচ্ছা, তোমরা কি কেউ মোহনায় এসে মাছ নিয়ে গেছো? যদি কিনে থাকো আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি খুব খুশি হব। আর মাছ কেমন, কত দাম, অবশ্যই জানিও।
এইখানে এত শুকনো মাছ দেখতে পেয়েছি, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি। আর এখানটাতে তো প্রচণ্ডই গন্ধ, একদম দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। পুরো শুটকি মাছ থেকে শুরু করে ঘুষো মাছ, চুনা মাছ, এমনকি বিভিন্ন ধরনের বড় মাছ, মানে প্রত্যেকটা একশে এক বার্কার একদম, মানে ভালো একদম। অনেক অনেক মাছ ছিল যেগুলো শুকনো করে রাখা ছিল, তা তো তোমরা চোখের সামনেই দেখতে পাচ্ছ। আমি তো দেখে প্রথমে পুরো অবাকই হয়ে গেছি। জানো তো, কখনো কখনো মন খারাপ হলে মন ভালো করতেও দীঘা, পুরী, দার্জিলিং থেকে ঘুরে আসলে নিজেদের মনটা একটু হালকা হয়। আর এটাই করা উচিত, বাঙালির তো দীপুদা একমাত্র জায়গা। তবে আমরা যখন গেছিলাম তখন অতটাও ভিড় ছিল না মোহনাতে। আর বেশ বিকেল দিকেই আমরা বেরিয়েছিলাম চারিদিকটা ঘুরে দেখবো বলে, বেশ ভিড় কমই ছিল। আর যত বিকেল গড়িয়ে যাচ্ছিল তত বেশি ভিড় হয়ে যাচ্ছিল মোহনাতে। তো এরপর আমরা গিয়েছিলাম তালসারিতে লাল কাঁকড়া দেখতে যদিও গিয়েছিলাম, কিন্তু আমরা ওই দ্বীপগুলোতে যাইনি নৌকোয় চেপে, যেহেতু আমরা দুজন ছিলাম। তালসারি সূর্যাস্ত দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম উড়িষ্যা চন্দনেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে। অবশেষে আমরা ওখানে পৌঁছেও গিয়েছি। আর মন্দিরটা দেখে সত্যি বলছি মনটা জুড়িয়ে গেছে, এতটা সুন্দর লাগছে মন্দিরটা।
অসংখ্য মানুষের ভিড় রয়েছে মন্দিরে। আর এই বিকেলের টাইমেও মন্দিরে রয়েছে অসংখ্য মানুষ পুজো দিতে আসছে, আর সারি সারি হয়ে ঘুরে বেড়াচ্ছে নন্দী মহারাজরা। আর অনেক মানুষ রয়েছে বিভিন্ন মনস্কামনা নিয়ে মন্দিরে বসে। কত মানুষ যে আসছে সারি সারি দিয়ে তার কোনো ঠিক নেই। প্রত্যেকটা মানুষ আসছে কারোর মনের ইচ্ছে জানাবার জন্য, আবার কারোর মনের ইচ্ছে পূরণ হয়েছে পুজো দেওয়ার জন্য। আমরা এখান থেকে নিয়েছিলাম ধূপ আর এই প্রদীপ নিয়েছিলাম, আমাদের 20 টাকা পড়েছিল। ধূপ আর প্রদীপ নিয়েছিলাম, যেহেতু আমরা বিকেল দিকে বেরিয়েছিলাম আর সকাল দিকে আসলে হয়তো আমরা পুজো দিতাম, তাই আমরা আর সেইভাবে পুজো দিলাম না, ধূপ আর মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে প্রণাম করলাম। চলো তোমাদেরকে নিয়ে ভেতরের দিকটা একটু যাই, দেখি দেবাদিদেব মহাদেব এখানে কি অবস্থায় আছেন। চলো যাওয়া যাক। সত্যি বলতে এক কথায় অপূর্ব লাগলো। যদিও এই মন্দিরের কথা আগে আমি শুনিনি, তবে তোমাদের দাদা ভাইয়ের যে মামা তার মুখে শুনেছিলাম এই মন্দিরের কথা। আর শুনেই তোমাদের দাদা ভাই ঠিক করেছিল যাওয়ার আগে অবশ্যই এই মন্দিরের দর্শন আমরা করে যাব। তবে ভিডিওতে দেখেছিলাম, আমি দেখিনি, তোমাদের দাদা ভাই দেখেছিল। তারপর গেছিলাম আদি রাধা গোবিন্দ ধামে। এখানে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আর সেভাবে ভিডিও নিতে পারিনি। তবে ঢুকেই দেখা পেয়েছিলাম গৌরনিতাইয়ের। জয় গৌরনিতাই। তারপরে ওখান থেকে আরও একটা মন্দিরে গিয়েছিলাম, তারপর ফিরে এসেছিলাম আমরা আবার নিউ দীঘাতে। নিউ দীঘাতে চলো কিছুটা দোকান ঘুরে দেখি। তখন তো সকালের দিকে কিছু দোকান বন্ধ ছিল, তাই এখন বিকেলের দিকে দোকানগুলো খুলেছে। কিছু কিছু জায়গায় লাইটের কারণে আমার ভিডিওগুলো একটু কেমন এসেছে, তোমরা একটু মানিয়ে নিও। আর দেখো তো কত সুন্দর সুন্দর জিনিসের কালেকশন রয়েছে। তোমরা যারা নিউ দীঘা বা ওল্ড দীঘা ঘুরে দেখবে ভাবছো, তাদেরকে একটা কথা বলবো, তারা কিন্তু অনেকেই জানো, আবার অনেকেই ভাবছো কোথা থেকে কিছু জিনিস নেবে বাড়িতে ফিরে যাবে যখন তখন। তবে সবাইকে একটা কথাই বলবো, তোমরা ওল্ড দীঘার মার্কেটটা ঘুরে দেখো। ওল্ড দীঘার মার্কেটটা সব থেকে ভালো জিনিস কেনাকাটা করার জন্য। চিকিৎসা বলছে সামথিং কিছু হেল্প করেনি, বার্তা বুঝা পঞ্চায়েত না আপনাদের হেল্প মেরে পেয়েছি আছে, প্লিজ স্যার ম্যাম যদি হেল্প করেন ভালোবাসি। আমাদের সেমিনার আছে বাচ্চাদের জন্য।
তারপর এসেছিলাম আমরা মাছ নেওয়ার জন্য আর খাওয়ার জন্য। তো মাছ ভাবলাম এত দূর থেকে নিয়ে যাব না, কারণ মাছগুলো এমনিতেই ম্যারিনেট করে রাখা রয়েছে আর দরকার নেই। তার থেকে বরঞ্চ একটা কাজ করি, আমরা চিংড়ি ফ্রাইটা করতে বলেছি। চিংড়ি ফ্রাইটা খাবো, 1 প্লেট 50 টাকা করে নিচ্ছিল। চলো ওটাই টেস্ট করে দেখি। আর এখানে তো অনেক ধরনের মাছ রয়েছে, চিতল রয়েছে, পমফ্রেট রয়েছে, ইলিশ রয়েছে। তো চলো চিংড়িটাই খেয়ে দেখি কেমন। কেমন? ভালো? ভালো। চিংড়ি মাছ খেয়ে আমরা দিয়েছিলাম রুমের দিকে রওনা। আর স্মৃতির খাতায় নতুন আরও একটি পাতা যুক্ত হলো, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ফিরলাম বাড়ির পথে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও। আরও নতুন নতুন ভিডিও দিতে তোমাদের কাছে আমি উৎসাহিত হব, তোমরা পাশে থেকো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।